Hi everyone, I am Engineer 24. Show fantastic, important, and informative update, share other news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange share market. Before beginning, like the video and subscribe the YouTube channel Stock Investor Seek a Paul. স্টক মার্কেট ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাইসাল করবেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ এর ওয়েবসাইট হইতে সংগৃহীত ফ্যান্টাস্টিক, ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালাইসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজানো হয়েছে। নাও ফোকাস ইউ। একটু পরেই স্টক মার্কেটে তালিকাভুক্ত কোম্পানি ড্রাগন সোয়েটার, এই কোম্পানিটির ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করব, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করব। যারা আমার ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব করছেন, তাদের অনুরোধে আজকের এই কোম্পানিটি ড্রাগন সোয়েটার কোম্পানিটি নিয়ে আলোচনা করতেছি। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স আজ 26.95 হাসবে 5,220.19 হয়েছে। ডিএসসিতে টাকার অঙ্কে 479.68 কোটি টাকার বেশি ট্রানজ্যাকশন হয়েছে। ডিএসসি ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর, এই সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। ডিএসসি ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ডে আজকে রেড কালার যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে এটা দেখতে পাচ্ছেন। এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে উপরে উঠে গেছে। হিস্টোগ্রামের জিরো লাইনের উপরে পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে, আরএসআই 40 উপরে আছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের 30 সূচক আজ 9.51 হাসবে 1,867.99 হয়েছে। ডিএসসি সরিয়া সূচক 3.8 হাসবে 1,142.85 হয়েছে। নাও টপ সেক্টর বাই গেইনার, অর্থাৎ যে সমস্ত সেক্টর আজকে ইন্ডেক্সকে উপর দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমেই আজকে চলে আসছে টেক্সটাইল সেক্টর। দীর্ঘদিন পর আবার টেক্সটাইল সেক্টর ফ্রন্টলাইনে চলে আসছে। আজকে অনেকগুলো টেক্সটাইল সেক্টরে অনেকগুলো কোম্পানি শেয়ারও বৃদ্ধি পেয়েছে। এরপরে পর্যায়ক্রমে আছে ফার্মাসিউটিক্যাল সেক্টর, ব্যাংক সেক্টর, মিউচুয়াল ফান্ড সেক্টর, ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টর, ইন্স্যুরেন্স সেক্টর, ইঞ্জিনিয়ারিং সেক্টর, সিমেন্ট সেক্টর, পেপার অ্যান্ড প্রিন্টিং সেক্টর, ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, আইটি সেক্টর, লাইফ ইন্স্যুরেন্স সেক্টর, মিসিনিয়াস সেক্টর, ট্রেড ইন্ডাস্ট্রি সেক্টর, ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর, টেলিকমিউনিকেশন সেক্টর, সিরামিক সেক্টর, জুট সেক্টর, সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট সেক্টর, অ্যান্ড লাস্টলি ট্রাভেল অ্যান্ড লেদার সেক্টর। আজকে মার্কেটে 91টি কোম্পানির শেয়ার দর বৃদ্ধি পায় এবং 255টি কোম্পানির শেয়ার দর হ্রাস পায়। 48টি কোম্পানির শেয়ার দর অপরিবর্তিত ছিল। নাও ফ্যান্টাস্টিক শেয়ার মার্কেট নিউজ। ব্লকে 9 কোম্পানির বড় লেনদেন। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে ব্লক মার্কেটে 48টি কোম্পানির লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির মোট 138 কোটি 86,38,000 টাকা শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হইতে দেখা যায় 9 কোম্পানির শেয়ার। কোম্পানিগুলো হলো ইউনিলিভার কনজিউমার কেয়ার, ন্যাশনাল ব্যাংক, ক্যাপিটাল গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ড, ফাইন ফুডস, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, মেঘনা পেট্রোলিয়াম, গ্রামীণ ফোন, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, মেরিকো বাংলাদেশ লিমিটেড। এই কোম্পানিগুলো আজ মোট শেয়ার লেনদেন হয়েছে 130 কোটি 69 লাখ টাকার বেশি। সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা যায় ইউনিলিভার কনজিউমার কেয়ারে। কোম্পানিটির আজ 74 কোটি 96 লাখ 88,000 টাকা শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ ন্যাশনাল ব্যাংকের শেয়ারে এবং তৃতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে ক্যাপিটাল গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ড। এরপরে আছে ফাইন ফুডস, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, মেঘনা পেট্রোলিয়াম, গ্রামীণ ফোন, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, মেরিকো বাংলাদেশ শেয়ার লেনদেন হয়েছে। মঙ্গলবার স্পট মার্কেটে যাচ্ছে তাকাফুল ইন্স্যুরেন্স। শেয়ার বাজারে তালিকাভুক্ত তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেড রেকর্ড ডেটের আগে আগামীকাল মঙ্গলবার স্পট মার্কেটে যাচ্ছে। কোম্পানিটির শেয়ার স্পট মার্কেটে লেনদেন শেষ হবে আগামী বুধবার। কোম্পানিটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে 27 জুন। ব্যাংক, বিমা, আর্থিক খাতের প্রতিষ্ঠানের শেয়ারে দরপতন। দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক সামান্য ঊর্ধ্বমুখী গতকাল হলেও তবে ডিএসসি, বিমা, ব্যাংক, আর্থিক খাতের শেয়ারের দরপতন ঘটেছে। তালিকাভুক্ত 36টি ব্যাংকের মধ্যে শেয়ার দর কমেছে 11টি, বেড়েছে 12টির, অপরিবর্তিত ছিল 13টি ব্যাংকের। তালিকাভুক্ত 58টি বিমা কোম্পানির
মধ্যে দর কমেছে 41টি, দর বেড়েছে 12টি এবং অপরিবর্তিত ছিল 5টি। আর্থিক প্রতিষ্ঠান খাতে তালিকাভুক্ত 23টি কোম্পানির মধ্যে 11টির দর কমেছে আর 5টির দর অপরিবর্তিত ছিল। দর পতনের শীর্ষে অ্যাপেক্স স্পিনিং। দেশের প্রধান শেয়ার বাজারে ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহে দ্বিতীয় কার্যদিবস সোমবার লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে 255টির শেয়ার দর কমেছে। এদিন দর পতনের শীর্ষে উঠে এসেছে অ্যাপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলস লিমিটেড। অ্যাপেক্স স্পিনিংয়ের শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় 3 টাকা 20 পয়সা কমেছে। এতে তার দর পতনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি। দর হারানোর তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে আলহাস টেক্সটাইলস এবং তৃতীয় স্থানে উঠে এসেছে সোনালী পেপার। দর পতনের তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে নিউ লাইন ক্লোদিং, জেমিনি সিফুড পিএলসি, জেএমআই সিরিঞ্জ, মুন্নু অ্যাগ্রো, ইস্টার্ন কেবলস, এসকে টিমস, ওরিয়ন ইনফিউশনস লিমিটেডের শেয়ার দর কমেছে। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবেন, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো। কাজের সঙ্গে থাকুন। ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং লিমিটেড এর ট্রেডিং কোড হল DSSL। আজকে মার্কেটে এই কোম্পানিটির ক্লোজিং দর ছিল 9 টাকা 40 পয়সা। 52 সপ্তাহের মধ্যে ড্রাগন সোয়েটার স্পিনিং মিলস লিমিটেডের সর্বনিম্ন দর ছিল 8 টাকা 60 পয়সা এবং ড্রাগন সোয়েটার স্পিনিং মিলস লিমিটেডের সর্বোচ্চ দর 52 সপ্তাহের মধ্যে উঠেছিল 18 টাকা 80 পয়সা। এই কোম্পানিটি টেক্সটাইল সেক্টরের একটি কোম্পানির অথরাইজ ক্যাপিটাল 800 কোটি টাকা, পেইড আপ ক্যাপিটাল 210.793 কোটি টাকা। রিজার্ভ রয়েছে এই কোম্পানিটির 169.92 কোটি টাকা। লাস্ট AGM held on 28 December 2023 for the year ended 30 June 2023। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হল 21,07,93,275টি শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানি সর্বশেষ 2023 সালে 1% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে বিনিয়োগকারীদের। Price earning ratio based on latest audited financial statement in the year 24th June 2024 P ratio হলো 17.74। ফিনান্সিয়াল পারফরমেন্স অ্যাজ পার অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 2019 সালে EPS ছিল 1.65, 20 সালে 1.32, 21 সালে 1.22, 22 সালে 1.1 এবং 2023 সালে EPS হয়েছে 0.53। এই কোম্পানিটি EPS এর গ্রোথ ভালো, তবে 2023 সালে EPS কিছুটা কমেছে। NAV পার শেয়ার ড্রাগন সোয়েটারের 2019 সালে ছিল 19.53, 20 সালে 18.98, 21 সালে 17.72, 22 সালে 17.67 এবং 2023 সালে NAV পার শেয়ার হয়েছে 18.09। অর্থাৎ ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং মিলস লিমিটেড NAV পার শেয়ার এর গ্রোথ ভালো। প্রফিট, এই কোম্পানিটির প্রফিট 2019 সালে ছিল 26.169 কোটি টাকা, সেখান থেকে 2023 সালে প্রফিট হয়েছে 11.107 কোটি টাকা। অর্থাৎ প্রফিট 2023 সালে এসে কিছুটা কমে গেছে। ডিভিডেন্ড ইল্ড, এই কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড হলো 0.59, অর্থাৎ ডিভিডেন্ড পে আউট রেশিও ইজ ভেরি পোর। লিস্টিং ইয়ারে এই কোম্পানিটি 2016 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি বি। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2023 স্পন্সর ডাইরেক্টর হোল্ড করতে 32.17% শেয়ার। গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার নাই, ইনস্টিটিউশনের কাছে ছিল 14.15% শেয়ার, ফরেনের কাছেও কোনো শেয়ার নাই, কিন্তু পাবলিকের কাছে ছিল 53.68% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 মে 2024 দেখা যাচ্ছে এই কোম্পানিটি পাবলিকে শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কিছুটা বেড়ে হয়েছে 54.54% শেয়ার এবং ইনস্টিটিউশনের শেয়ার 2024 সালে কিছুটা কমে হয়েছে 13.29% শেয়ার। অর্থাৎ ইনস্টিটিউশনের যে শেয়ারটা কমেছে সেটা পাবলিকের কাছে চলে গেছে। এই কোম্পানিটি শর্ট টার্ম এবং লং টার্ম লোনের কোনো তথ্য ডিএসসির ওয়েবসাইটে নাই, যার জন্য একে কোনো ইন্টারেস্টের বার্ডেনও বহন করতে হবে না। এটাই একটা পজিটিভ দিক ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং মিলস লিমিটেডের। ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং মিলস লিমিটেড এর সর্বমোট শেয়ার হল 21.8 লক্ষ। এর মধ্যে ডাইরেক্টরের কাছে রয়েছে 6.78 লক্ষ, ইনস্টিটিউশনের কাছে রয়েছে 2.80 লক্ষ শেয়ার, আর পাবলিকের কাছে রয়েছে হলো 11.50 লক্ষ শেয়ার। 31 মে 2024 তারিখে দেখা যাচ্ছে 0.31% শেয়ার ইনস্টিটিউশনে বৃদ্ধি পেয়েছে এবং এই শেয়ারটি এসেছে পাবলিকের কাছে
পাবলিকের শেয়ার কমে গেছে 0.31%। এখন ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং মিলস লিমিটেড এর টেকনিক্যাল অ্যানালিসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিটি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে এবং সর্বশেষ বুলিঞ্জার ব্যান্ডে গ্রিন কালারের যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে এটাও দেখতে পাচ্ছেন এবং এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে মাথা উঁচু করেছে। হিস্টোগ্রামের জিরো লাইনের উপরেই পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে, আরএসআই 40-র উপরে উঠে গেছে। বর্তমানে ড্রাগন সোয়েটার এই কোম্পানিটি ভালো প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। এই কোম্পানিটি প্রায় এরকম প্রাইস হ্রাস বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পল এটা সাবস্ক্রাইব না করে থাকলে আপনি সাবস্ক্রাইব করুন, সঙ্গে সঙ্গে এই ভিডিওটি লাইক করুন এবং শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন এবং টুইটারে শেয়ার করেও আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পল এটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।